বন্ধুরা গুড মর্নিং। তো শুভ সকাল 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 দেখো কৃষক নিয়ে বসে পড়েছি, বাজার হাট সব নিয়ে। তো দেখাই কী কী বাজার এনেছে। এই দেখো এনেছে চালতাটা বেশ সুন্দর লাগছে দেখতে, কিন্তু এই যে খুদ একটা থাকবে, ঠিক আছে, এটার জন্য রাখা যাবে কিনা এখন চিন্তায়। এখান থেকে আবার খস বেরাচ্ছে। যাই হোক, এই যে চালতা, আমার কর্তার বাজারে একটা ব্যাপার আছে, সোয়াগ আছে, সোয়াগ মানে কিছু না কিছু পাওয়া যাবে খুঁজে। যাই হোক, চালটা নিয়ে এসছে। ওটা ফ্রেশ নিয়েছিলাম, কালকে থেকে একটু এরকম হয়ে গেছে। তুমি সবে ফ্রেশ নিয়ে আসো। তারপরে দেখো বন্ধুরা কি নিয়ে এসছে। কালারটা দেখে মনে হচ্ছে পাকা পাকা, না এর থেকেও হলুদ হলুদ হয় বাজারে দেখেছি, কিন্তু একটু মনে হচ্ছে পাকা পাকা লাগছে। গাটা পুরো হলুদ হলুদ, কাটা কাটা। ওই যে কাঁকরোল নিয়ে এসছে দেখো। হলুদ না গো, সবুজই আছে একটু। কাঁকরোল এক গাদা কাঁকরোল নিয়ে এসছে দেখো, 500 মনে হয়। আর সাথে এখানে রয়েছে কি দেখি, এই যে এটা কাগজি লেবু, গন্ধ ছাড়া। আর এই যে নিয়ে এসছে দেখো টমেটোগুলো প্লাস্টিক থেকে বের করে রেখেছিলাম, কারণ নাহলে নষ্ট হয়ে যাবে। তাও একটা পচে গেছে রাতে দেখে। আর তারপরে এখানে রয়েছে দেখো ওল খেয়েও না ধরবে গলা, বাজে কথা, ওল খেলে গলা ধরে না, তাই না বলো? যাই হোক, ওল নিয়ে এসছে। অনেকদিন ধরে বলছিলাম ওল আনানো, তাই ওল নিয়ে এসছে। আর সাথে এখানে কি রয়েছে দেখো, ও বাবা কি বিগ বিগ সাইজের উচ্ছে দেখো বন্ধুরা, এর থেকেও বড় বড় উচ্ছে আছে। এগুলো করলা, এটা উচ্ছে না, সরি, এটা করলা। এই দেখো করলা নিয়ে এসছে। করলাটা অনেকদিন পর আনলো, উচ্ছেটা তো খাওয়াই হয়। তো ওই যে প্লাস্টিকে রেখেছিলাম বলে কেমন ভিজে ভিজে গেছে। তুমি প্লাস্টিকেই রাখার একটা অভ্যাস হয়ে গেছে, সাইড করে বের করে রাখতে। রাখবো, খোলা রাখলে বন্ধু ভালো থাকে। তো তারপরে এইদিকে প্লাস্টিকটা ঘেমে যায়, দেখো কেমন হয়ে যায়। পটলটা কেমন হয়ে যায়। এইদিকে রয়েছে দেখো পটলগুলো মিডিয়াম সাইজ, খুব বেশি বড় না, খুব একটা ছোট না। কিন্তু এই হচ্ছে সবজি বাজার। আর আগের মধ্যে রয়েছে এই যে আমাদের গাছের একটাই পেঁপে রয়েছে, আর সাথে রয়েছে এই যে অল্প একটু বরবটি, দেখছি পাখি নেই, বেশ সবুজই আছে বলো। আজকেই করতে হবে এটা। তো এই হচ্ছে সবজি বাজার। তো কি করব কি না করব তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে কোনটা করব কোনটা না করব ডিসাইড করে তারপরে আসছি। বন্ধুরা এই দেখো, ওই যে করলাটাই করে ফেলছি, কারণ করলাটাও বিশ্বাস নেই তো, বৃষ্টির জল ফল পড়েছে, নষ্ট হয়ে যেতে পারে, তারপর প্লাস্টিকে রেখেছিলাম। ওই জন্য করলাটা দেখো এখন আবার গোল গোল করে খাওয়া ধরেছি। পেঁয়াজের থেকে যেন গোল গোলটাই বেশি ভালো লাগে, তাই কিন্তু যে গোল গোল করে কেটে নিচ্ছি। উচ্ছে তো গোল গোল করে খাই, উচ্ছে আর করলার মধ্যে তফাৎ বড় আর ছোট, তাই তো? তো যাই হোক, তিতোর ব্যাপার আছে নাকি, যে উচ্ছেটা বেশি তিতো করলাটা কম তিতো? কোনো আইডিয়া নেই, আমারও কোনো আইডিয়া নেই, সত্যি কোনো আইডিয়া নেই। চাষ করতে হবে তাহলে বুঝতে পারবো। 500 উচ্ছে কেটে ফেললাম একবারে। 500 না, ও 400। কতটা পরিমাণে তিতো খাই আমরা দেখো। আর এইদিকে এই যে কাঁকরোল কটা রেখেছি, কাঁকরোলটা তরকারি করবো। বলো বুড়ো নাকি কচি? তো একদম ফটফট করে কেটে না, কাঁকরোলটা একটু অন্যরকম ভাবে তরকারি করবো, তো তোমাদের সাথে শেয়ার করবো সেরকম ভাবে। শেয়ার তো করি। এই দেখো একটু লম্বা লম্বা করে কেটে নিলাম, একটু গামাখায় তরকারি করবো। আর বরবটিটা, আর ওইটুকানি বরবটি কি করবো বলো, রাখাও যাবে না, তাই এর মধ্যে দিয়ে একবারে মাখাটা তরকারি করব। হ্যাঁ, এর মধ্যে দেওয়াই যেতে পারে। হ্যাঁ, ওই দেখো ধামসাটা কাটি, চলো। ধামসাটা এখনো কিচ্ছু বসাইতে পারি নাই। বাবা দেখেছো, পাকা না হলে এরকম হলতে হলতে হয়। ছোট থেকে নিলেই ভালো ছিল, এটা বড় নিলাম ভাবলাম। কিন্তু দানা খেতে ভালোবাসো না, কালার থাকে জানো তো। হ্যাঁ, ভালো তো বাসি, দিয়ে দিই। বড় বড় বিচিগুলো ফেলে দাও, যেগুলো কাটতে কাটতে ফেলা যাবে ওগুলোই ফেলবো, অত ফেলা যাচ্ছে না, সময় চলে যাবে, আবার তাড়া আছে আমার, কিছু বসানো হয়নি এখনো। বন্ধুরা চালটা ভিজিয়ে রেখেছি, এখনো বসাতে পারিনি। সবজি কটা কেটেই বসাবো, সবজি থাকলেও ঝামেলা, না থাকলেও ঝামেলা, কি করবো বুঝে পাচ্ছি না। তাও 2-3 পদ তো হয়েই যাবে। আজকে আর চালতাটা করলাম না, চালতাটা কালকে করবো চাটনি। আজকে চালতা কাটতে বসলে অনেকটা বেলা হয়ে যাবে, কারণ এই সবজি কাটতে আমার দেখো, বাবা এগুলো কি দানা গো, এই একটা দানা ফেলে দিতে হবে, বাড়িতে অনেক গাছ হয়ে যাবে, কাঁকরোল খাওয়া যাবে, পাকা পাকা দানা। তো বন্ধুরা চলো কাঁকরোলটা কেটে নিই, তারপরে আসছি আবার। তো বন্ধুরা এই যে দেখো, কাঁকরোল তো কেটে নিলাম, সাথে একটা পেঁয়াজ, টমেটো, এগুলো লাগবে তরকারিটাই, ওই জন্য কেটে নিয়েছি।
এটা এমনি এরম রান্না করলেও হয়, আমি যে রেসিপিটা করব। কিন্তু আমি একটু আলু বরবটি দিয়েছি, কারণ আমার কর্তা তো জানোই কাঁকরোল কতটা পছন্দ করে। একদমই পছন্দ করে না, আলু টালু দিলে তা একটু খাবে। আর ও কিন্তু ভাজার থেকে তরকারিটা ভালো খায় কাঁকরোল, তাই তো? তো বন্ধুরা, এই যে বরবটি এই কটার কি করব, আলাদা করে করতে গেলে সময়ও লাগবে, আমার হাতে অত সময় নেই। আর অল্প জিনিস ওই কড়াইতে লেগে যাবে করতে গিয়ে, দরকার কি তার থেকে তরকারির মধ্যে দিয়ে দেবো, তো অখাদ্য না খাওয়া হয়ে যায়। তরকারি দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। আগের দিন পেঁপে তরকারি ডাটা ফাটা তো দিয়েছিলাম, ভালোই লাগে। তাহলে আবার তাই জন্য তো চলো সবচেয়ে ভাজা খাওয়া থেকে তরকারি খাওয়াটা উপকার, জানো বেশি। তো কি করবো দেখো, তরকারি এবার তো সবজি কাটা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো বৃহস্পতিবারটা সকালবেলা পুজো টুজো দিতে একটু দেরি হয়ে যায়, এই আর কি। তো চলো একদম সরাসরি চলে যাব রান্নায়, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো রান্না বসিয়ে দিলাম। তো দেখো বিউলির ডাল প্রথমে কড়াইতে একটু তেলে নিচ্ছি, তারপরে ধুয়ে ভালো করে প্রেসারে কিন্তু বসিয়ে দেবো সিদ্ধ হতে। আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো এখন জল ঠিক করে গরমও হয়নি। তো চলো দুটো দুদিকে হোক, তারপরে তোমাদেরকে শেয়ার করব। তো অল্প করেই করছি, কারণ আরও অনেক কিছু রান্না হবে, তো ওই জন্য ডালটা আজকে অল্প করেই করছি। এই দেখো পাঁপড় ভাজা তো বসিয়ে দিলাম, ডালটা একটু হালকা ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি, প্রেসারে দেবো এরপরে। তো এখন এখানে তেল দিয়ে পাঁপড় ভাজার কাজে কিন্তু এক রকমেরই পাঁপড় রয়েছে, এই যে হলুদ পাঁপড়টা। তো এই যে খানিকটা ভেজেও নিয়েছি, আর এই শেষমেশ ভাজা চলছে। আর এদিকে কিন্তু ভাত ফুটে গেলেই, মানে প্রায় ফুটে এসেছেই, ভালো করে একটু ফুটিয়ে তারপরে বন্ধ করে রাখবো। তো চলো পাঁপড় ভাজাটা আপাতত নামিয়ে নিই, তারপরে কি বসাই অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো। পুরো পাঁপড় ভাজা তো হয়ে গেল, তুমি দেখলে। এরপরে এই যে গোল গোল করে লবণ হলুদ মাখিয়ে করলা ভেজে নিচ্ছি। আমি কিন্তু করলা উঠছে না, তো খানিকটা দিলাম, ভাজা হোক, তারপরে বাদবাকি আরও আছে দেবো। আর এদিকে ভাত ফুটে গেছে, বন্ধ করে এখানে দেখি ডালটা বসানো যায় নাকি, তো সঙ্গে থাকো। এই দেখো করলা কিন্তু বেশ হালকা লালচে লালচে করে ভেজে নিয়েছি। তো নামিয়ে নেবে, এর থেকে বেশি করা আমার করতে আবার খুব একটা পছন্দ না, কারণ ছিবড়া ছিবড়া টাইপের রবার রবার টাইপের হয়ে যায়। তো যাই হোক চলো এভাবেই আর একবার ভাজতে হবে করলাটা দিকে ভেজে নেব। আর এদিকে কিন্তু দেখো প্রেসারে বসিয়ে দিয়েছি বিউলির ডাল সেদ্ধ, প্রায় 2 থেকে 3টে মতন সিটি দিয়ে নেব। তো চলো এখন আপাতত এটা নামিয়ে নিই, আর করলাটা বাদ বাকিটা ভেজে নিই, তারপরে আসছি। করলা ভাজাটা হয়ে গেল, কাঁচা দিয়ে ফোড়ন দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, ওই কাঁকড়ের তরকারিটা করবো। তো চলো দেখাবো কীভাবে কী করে করি। আপাতত এখন পেঁয়াজটা ভেজে নিই, তারপরে আসছি। আর ডাল কিন্তু সিটি দিয়ে এখন বন্ধ করে রেখেছি। চলো পেঁয়াজটা ভেজে নিই, তারপরে আসছি। বন্ধুরা এই দেখো পেঁয়াজটা ভেজে দিয়ে দিলাম কাঁকরোল আর আলু, আর সাথে দিয়েছি দেখো হলুদ গুঁড়ো। তো এখন ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। আর এই রান্নাটায় বেশি তেল যত দেবে তত টেস্ট হবে, কিন্তু আমি একটু সীমারেখা মধ্যেই থেকেই দেবো, খুব বেশিও না বা খুব একটা কম না। তো চলো এখন সুন্দর করে মিশিয়ে এটা ভেজে নিই। আলু ছাড়া করলেও কিন্তু ভালো লাগে। একটু ভাজাভাজি করে দিয়ে দিলাম কিন্তু লবণ আর টমেটো, কারণ টমেটো একটু নরম হওয়ার ব্যাপার আছে, তো আমি কিন্তু দানা ফেলে ইউজ করি। তো চলো এখন সুন্দর করে এটা ভাজাভাজি হোক টমেটোটা দিয়ে, তারপরে এতে কিছু মশলা দেবো, তো সঙ্গে থাকো। বন্ধুরা এই যে ভাজাভাজি হওয়ার পর এবার দিয়ে দিলাম কিছু মশলা। তো এখানে কী কী দিয়েছি চলো বলে দিই। এখানে দিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুন বাটা, সাথে দিয়েছি জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে এখন কিন্তু কষিয়ে নেব। এতে কিন্তু বেশি জল যাবে না, একদম অল্প, যেহেতু গামাখা গামাখা করব। তো চলো সুন্দর করে হালকার ওপর কষিয়ে নিই, তারপরে অল্প করে জল যাবে এগুলো সেদ্ধ হওয়ার জন্য। ও এর মধ্যে আরেকটা জিনিসও পড়বে, সেটা হচ্ছে টিএইটি। এখন এই যে লাফা না বরবটি, যাই হোক দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে কষিয়ে নেব। বেশ বড় করেই করছি তরকারিটা সব কিছু দিয়ে। তো চলো এখন সুন্দর করে কষাকষি করে নিই, তারপরে আসছি। এই যে দেখো হালকার ওপর কষিয়ে দিয়ে দিলাম কিন্তু জল অল্প করেই, আর এটাকে ঢাকা দিয়ে দিয়ে প্রায় 7-8 মিনিট মতো রান্না করে নেবো, তাহলে কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর মাখা মাখা ব্যাপারটাও চলে আসবে। যেহেতু গা মাখা করবো ওই জন্য বেশি জল কিন্তু একদমই দিইনি, যাতে পুড়ে না যায়, ওই জন্য অল্প জল দিয়ে করলাম, মানে অল্প জল দিয়েছি। আর এখানে কিন্তু এই যে
দ্বিতীয়বার ওটাতে বসিয়ে দিয়েছি, ওটা ফুটে গেলেই গড় দেবো। তো চলো আপাতত এখন এটা ঢাকা দিয়ে 7-8 মিনিট মতো রান্না করে নিই, তারপরে আসছি। ভাত তো হয়ে গেছে, ভাত গড় দিতে বসিয়ে দিয়েছি, মানে গড় দিয়ে দিয়েছি। আর এই যে তরকারিটা কিন্তু একদম রেডি, আলু কাঁকরোল বরবটি সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো চলো এবার নাবিয়ে নেবে, একদম শুকনো শুকনো গামাখা করেছি। তো চলো এটা নাবিয়ে এরপরে কিন্তু ডালটা ফোড়ন দেবো, তাহলে আমার হয়ে যাবে। তো চলো আপাতত এখন এটা নাবিয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা এই যে বিউলির ডালটা ফোড়ন দেবো, তো দিয়েছি দেখো শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি আর একটু আদা দিলাম, আর দিয়েছি হলুদ গুঁড়ো। তো তোমরা কারা কারা বিউলির ডালে মৌরি মানে আদা দাও জানিও তো কমেন্ট করে, আমি দিলাম। তো চলো এখন ডালটা ঢেলে দেবো, সিদ্ধ করে রাখা বিউলির ডাল একদম চলে যাচ্ছে। এটা জাস্ট একটু লঙ্কা দিয়ে সিদ্ধ করেছিলাম, নুন টুন কিছু দিইনি। আর চলো এখন আপাতত নুন দিয়ে আর সামান্য একটু চিনি দিয়ে সুন্দর করে এটা ফুটিয়ে নেব। তো চলো নুন চিনি দিয়ে ফুটিয়ে নিই, তারপরে আসছি। রাই দেখো চিনি আর লবণ দিয়ে সুন্দর করে কিন্তু ফুটিয়ে নিয়েছি, খুব বেশি পাতলা না আবার খুব একটা ঘনও কিন্তু না, মোটামুটি। যেহেতু এই ডাল একটু লদলদে ভাব, তাই বেশি পাতলা হলেও অসুবিধা নেই, তাও আমি মোটামুটি রেখেছি। তো এই ছিল বৃহস্পতিবারের রান্নাবান্না। কেমন লাগলো আজকে রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো ভালো রান্না পেতে দেখতে অবশ্যই পাশে থেকো। তো চলো আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো চলো বৃহস্পতিবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে যে কি কি রেখেছি বলে দিই। লাঞ্চ থালিতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, রয়েছে এখানে ভাত, রয়েছে এক টুকরো কাগজি লেবু, রয়েছে কাঁকরোলের তরকারি, রয়েছে গোল গোল করে করলা ভাজা, রয়েছে বিউলির ডাল আর পাঁপড় ভাজা। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। যেহেতু আজকে বৃহস্পতিবার, মাছ মাংস কিছু নেই, কিন্তু যেগুলো রয়েছে এগুলো অসাধারণ। তো প্রথমেই কিন্তু করলা ভাজি দিয়ে খাবো। আর করলাটা না উচ্ছের থেকে তেতোটা একটু কমই হয়, তোমরা কি বলো? আমার তো মুখে তাই লাগলো, মানে তিতো ভাবটা কম। তো যাই হোক গোল গোল করে ভাজা করেছিলাম, তো বেশ ভাল লাগে। গোল গোল ভাজাটাই এখন আমার প্রায় করা হয়, আলু দিয়ে বা মানে পেঁয়াজ দিয়ে থেকে আমার মনে হচ্ছে গোল গোলটাই এখন সেরা যাচ্ছে। যাই হোক খুব বেশি কড়া করে ভাজিনি। তো করলা ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট। এবারে খাবো কিন্তু এই যে কি বলতো, প্রথমে নিয়ে নিচ্ছি বিউলির ডাল, অল্প একটু নিলাম, কারণ নালে যে পাঁপড়টা দেখো প্রথমে ভিজিয়ে যাবে। আর সাথে একটু লেবু চিপে নিলাম, কাগজি লেবু। তো যাই হোক তারপরে একটু মাখা মাখা করে প্রথমে খেয়ে নিলাম, বেশ ভাল লাগছে, হালকা টক টক। তারপরে এই যে কাঁকরোলের তরকারি, কাঁকরোলের তরকারিটা করেছি কিন্তু আজকে একটু অন্যরকম ভাবে। এর মধ্যে দিয়েছি বরবটি মানে লাফা নাকি ওই, আর আলু দিয়ে সর্ষে, তারপরে জিরে, ধনে, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে, টমেটো দিয়ে বেশ সুন্দর করে করেছি, বেশ ভালোই লাগলো খেতে। হালকা একটু ঝাল হয়ে গেছে, একটু ঝাল ঝাল অসুবিধা নেই, কিন্তু বেশ ভালো লাগলো। আমার মেয়েও খেতে পেরেছে, তাই আর কোনো অসুবিধা নেই। তারপর একটু পাঁপড় ভাজা দিয়ে খেলাম। আর চলো এবারে সব কিছু দিয়ে খাবো। তো আজকে বৃহস্পতিবারের দুপুরটা এইভাবেই চললো। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থাকতে ভুলো না। তো চলো এনজয়, টাটা।